কোটি টাকা কালেকশন কইরা আমরা মসজিদে টাইলস কিনতাম না, কথা বলেন ঠিক না? আমার যুবকগুলো আজকে হাত কম তোলে, আমার মনে হচ্ছে এখানে আমাদের অনুসারী লোক কম না। ওরা হাত তোলে নাই তো, সব মোবাইল টিপতে হাত অসল হয়ে গেছে। মোবাইল টিপতে মোবাইল টিপতে হাত অসল হয়ে গেছে। এই জন্য হাত যে নামার এসে নামায় না, মোবাইল টিপতেছে। কি হবে বেঁচে থেকে, কইতাম নি বাজান, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। এমনি করবেন, এমনি ঠিক। আর মনে মনে নিয়োগ করবেন যে সুদ করে সাফারাত দিছি। এ হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। তা ধরছে না, এক বুড়া বেড়ার হাত উঠছে, আর ওই জোয়ান ফুলাবান মোবাইল টিভি নাড়ি হাত উঠছে না। এটা সব পার্স দুর্বল হতা হ্যাঁ। কোরআন সাল বাতে পারে লাকড়ি একটু বেশি লাগে। ছেলেরা, তোমরা কি আমার কথা কষ্ট পাচ্ছ? আজকে আমাদের মাঝে অনেক মুরব্বী, ঠিক কিনা বলেন? অনেক পরিণত বয়সের পোলা, মানে ম্যাচুরেট, ছোট ছোট নাই, একদম 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 নেতৃত্ব দেওয়ার মতন অনুসারী, কথা কন ঠিক কিনা? তো আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আর বড় করবো, সুদের পক্ষে না বিপক্ষে? যেই ঘরে সুদ চলবে সেই ঘরে শান্তি কখনো আসবে না। যেই সমাজে সুদ চলবে সেই সমাজে কখনো শান্তি আসবে না। যেই দেশে সুদ চলবে সেই দেশে কখনো শান্তি আসবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে আরাম নাই। কথা কেউ আমি মুছে কাটা দিন আইসে আমার তো বল লাগে, আমি রেডি আসলাম তোর বল লাগে। আজকে আমার একটা শক্তি আছে, কইতাম নি? একটা গজলের বই আছে, এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যায় না, আমার একটা ছেলে নিয়ে আইছি ইনশাল্লাহ। এই শুনেন, বইটা নিয়ে যান, মারে নিয়ে দিয়েন। অনেক সুন্দর সুন্দর গজল আছে, আমারও শান আছে। পরে মনে পুত্র একটা অন্য লাইনে গেছে, কই জানে গেছে। ও আজকে আমার একটা আলাদা শক্তি আছে, কইতাম নি? আজকে আমার মাহফিলে প্রশাসন আছে, একবারে কাহিনী করলে ধরাই দিন। কথা কোন ঠিক না বেঠিক? প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন। আপনার রাত্রে তো 10টার সময় ঘুমাই থাকেন, আমরা যারা 3টা-4টার পর রাস্তায় চলি দেখি তারা কত কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? একদম কাউরে খুশি করতে বলতেছি না, বাস্তব বলতেছি, বাস্তব। ওনারা অনেকাংশে প্রায় 90% পরিস্থিতির শিকার। এগুলো আপনারা বুঝেন না, আমরা বুঝি। এজন্য তাদের উপরে আমাদের কোনো অভিযোগ থাকে না, কখনোই থাকে না। সুন্নি মানুষ যারা আমরা, কথা বলেন ঠিক কিনা বলেন? অন্তত আমরা এই জিনিসগুলো বুঝি দিকে দেশটা এখন টিক্কা রয়েছে। আমরা যদি ভাগ হলে যেতাম গা, তইলে মনে করেন যে আমও যাইতো, সালাও যাইতো, লাগদাম দলে দলে একবারে ঠাটকা ফিটকা হুজুরা লেগে দিলাম গেলে বাইরে বাইরে দমা উঠলো। হ্যাঁ, এটা আমরা বুঝি দিকে একটু একটু বাড়ি দিয়ে থাকি দিকা। কেউ আগ্রহ আইলো, আমরা 3 হাত আগ্রহ আইলে ফাঁসা ফিরছে জায়গায়। আমাকে দিন শেষে ক্ষতি হবে ইসলামের, কথা বলেন ঠিক না? হ্যাঁ, কিছু কই না, কিন্তু আমরা কারোর সঙ্গে বাবা লাঠির লড়াই করি না। আমাদের লড়াই হবে ইমানের লড়াই, দলিলের লড়াই। কথা বলেন ঠিক না? দলিলে আমাদের সামনে অনেকে আসতে চায় না, তারা নিজেরাও জানে যে দুর্বল। আমরাও জানি আমরা সবল ইনশাআল্লাহ, কিন্তু ব্যক্তিগতভাবে শারীরিক ফিজিক্যালি দুর্বল। শরীরটা চিকন দিকে, কিন্তু দেখেন একটা কুট পরিয়েছে যাতে মোটা দেখা যায়। ব্যক্তি হিসেবে একবারে জীর্ণ শীর্ণ, কিন্তু যার গান গাই তিনি অনন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম, কয়জনে গেছিলাম বাবা অস্ট্রেলিয়া? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে, ইমাম হয়ে, বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা। এই ইদানিং দেখছি মহিলারা বলে সুৎকা, কারা বলে টেহা লাগা লাগা লাগা, মানে আমরা তো সুদ আর হেরা বলে লাগানি। হ্যাঁ, কেন দেড়াত ধরে না, তুই বেশি কথা বলছো। মহিলারাও বলে টেহা লাগা,
হাজারে কত? 1500 1000 হলে 500 টিয়া থাকবে নিবে না। হাজারে 100, 10,000-এ 1000, 10,000-এ 1000 আর 1 লাখে 10,000। তো মোটামুটি আমার 1 লাখ দিয়ে যদি বোর 10,000 টাকার কাম হয়ে যায় তো এটা মোটামুটি আস্তে আস্তে একটা পাওয়ার হইতেছে না। টাকা তো কথা বলে, ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য যুবক ভাইরা আমার, আমরা হারাম খাবো না। কারে দিছেন? মাইক দেখো। কারে দিছেন? আচ্ছা আচ্ছা, নাইলে আবার কবে যাবি মাহফিলের টাকা মেরে দিয়েছে। এটা আবার কাইটা সারিস তারি বলা ফান দিস মারিস না গেলে আল্লাহর স্যার আমার জ্বালাইস না। এটা একটা ভালোবাসার কথা বলছি, সবার মনটা সতে দিয়েছে। ও আধা ঘন্টা বাড়বো কথা কন, ঠিক যাবে নাইলে তো মন চাঙ্গা থাকে না। প্রত্যেকটা জিনিস একটা রিল্যাক্স লাগে। গাড়ি যদি চালাইতে থাকেন তাহলে গ্যাস লাগতো না, না এমনি চলবো, মেশিনের ফুটে দিই বাপটা। এই জন্য খালি এক ঠেলা ওয়াশ করলে চলতো না, কিছু কথা ওটাই না, কোন লাগবো ঠিক নেই। বাজেট করে বাসাটা ঠিক না বাবা, বালা না যেখানে আল্লাহ গেল। গভীর মনোযোগ, কোন ধরনের ফাঁকি ঝুঁকি নয়, ডাইরেক্ট কথা বলবো। হারামের মধ্যে কোনো আরাম আছে? আপনারা জবান খুলে কোন নিষেধ করেছেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বললেন, হে আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لعلي بن ابي طالب رضي الله تعالى عنه, আমার নবী আপনার নবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, যেই সময় আমার নবী উদ্দেশ্য করে ডাক দিয়েছেন ফি মারাদিহিল্লাযী তুওয়াফি ফিহি, তখন আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার দ্বার প্রান্তে। আল্লাহু আকবার করেন না কেন? এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান, মনোযোগ থেকে মনোযোগ, আওয়াজ করবেন না। এই যে দেখা যায় না কেমন আবার আমি আইসি এমনি যাই, আমি লড়তেছি বুঝেন না কি লড়ি? মানুষ তো মনে হয় আমি লড়ি বুঝি, এমনি বুঝি। হ্যাঁ বুঝছে না, হ্যাঁ বুঝছে না। আল্লাহু আকবার কোন? এই ওয়াজটা হৃদয়ে ইমানি চেতনা ধারণ করে রাখবেন, কাজে লাগবে। কথা ঠিক না বেটি? হায়দারে কাররার মুশকিল কুশাব শের খুদা আহলে বায়াতের অন্যতম সদস্য, জান্নাতের গেটম্যান, জান্নাতের সরদার, আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী উদ্দেশ্য করে বলতেছেন, হে আলী ইগসিলনি ইয়া আলী ইজা মিতুন, হে আলী আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব তখন তুমি আলী আমি নবীকে তোমার হাত দিয়া গোসল করাবে। আল্লাহ পাক জোরে কইতেন না বাবা? এখান থেকে দিল নরম করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। মারহাবা কোন না গেলে আমার যুবক ভাইরা, এখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমি তো জীবনে কোনোদিন কাউকে গোসল দেই নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নাকা সাতুহাইয়াউ আও তায়াসসারু, হে আলী তুমি জীবনে যদিও কাউকে গোসল দাও নাই, কিন্তু আমি নবী যখন ইন্তেকাল করব তুমি আলীর জন্য সব সহজ করে দিবে একজন। জবানটা খুলেই বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ইন্তেকালের মাধ্যমে শরীয়তের পর্দার আড়াল করালেন। ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকালু মিন হালিন ইলা হাল। কিছু কিছু বাতিল আছে নবীর ক্ষেত্রে মৃত্যু শব্দটা উল্লেখ করে, মইরা গেছে এইভাবে উল্লেখ করে। নাউজুবিল্লাহ কোন কেন? নবীর ক্ষেত্রে বলতে হবে ইন্তেকাল। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকালু মিন হালিন ইলা হাল।
আমার নবী ইন্তেকাল, আমার নবী ওয়ালা ফাউতুল ধ্বংস হয়ে যায়নি, আমার নবী একটা হাল থেকে আরেকটা হালে গিয়েছেন। এই জন্য আমার নবী বলছেন আমি বেঁচে থাকাও তোমাদের, দুনিয়াতে থাকাও তোমাদের জন্য রহমত, দুনিয়া থেকে বিদায় হও তোমাদের জন্য রহমত, কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী। অনেক ভিতরে একটা ওয়াজ করলাম, এই জীবনে প্রথম কইলাম এই রেওয়ায়াতটা, কই না বুঝে না এগুলা আর বুঝতে চাই না, এই জন্য অনেক সময় কিছু ওয়াজ আছে বলি না, হাকিকতের বহুত কথা আছে বলি না, এইগুলো আছে না অপব্যাখ্যা করে। এই জন্য আমরা আমাদের মধ্যে প্রেম বিতরণ করি, যারা নবীকে মানার মতো মানে তারাই বুঝবে যে এই দুনিয়ার কেউ কবরের ভাগ নিবে না, এই দুনিয়ার কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিবে না, এই কবরের মানুষ কেউ কবর, দুনিয়ার মানুষ কবরে কেউ যাবে না, কবরের রাসূল শরীরে থাকবেন। যারা বুঝে না এরা কইব নবীরে ছবি দেখাইব, কবরে কি নবীর ছবি না নবী, আরো যারা ছবি না নবী, এই বিশ্বাস যাদের আছে এরা মোমেন। আর যারা দুনিয়ার সাক্ষীকে পড়ছে দেখবেন অক্ষণ হারাম রে হালাল কইতাছে, হালাল রে হারাম কইতাছে, অক্ষণ ইমান ব্যস্ত আছে, অক্ষণ স্বার্থের জন্য সব গোপন করতেছে, অক্ষণ স্বার্থের জন্য ওপেন করতেছে। এইরকম দ্বিচারিতা আর মুনাফিকি আমরার মধ্যে নাই। আমি যত কঠিন জায়গায় যাই আমি আমার কথা দ্রুতভাবে বলি, কেন জানেননি? ফাউল নিচে মাটি আছে, মাটির আমার কাছে দলিল আছে। আমরা বেড়াইতে একদম দুর্বল কিন্তু দলিলে সবল, এদের আমরা সামনে কেউ আসে না। এই যে একটা শেফা শক্তি বলছি, আমি কই জায়গায় তুলছিলাম এবার ওটা ঘরের মধ্যে, আমি যে কোথায় যে তুলছিলাম দুরূদ শরীফ, কষ্ট দিতেছে নাকি? আবার কষ্ট হলে বলেন ছেড়ে দে। এবার সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি